পূর্ব বর্ধমানের জামালপুরের এলসরা গ্রামে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গেট, যা গ্রামবাসীরা হাতি গলা গেট নামে চেনেন। স্থানীয় ইতিহাসের পাতায় জড়িয়ে থাকা এই গেট প্রায় 500 বছর আগে নির্মিত হয়েছিল বলেই ধারণা হয়। সময়ের সঙ্গে সঙ্গে গেটের চারপাশে সবুজ জঙ্গল ছেয়ে গেছে, কিন্তু আজও এটি তার অতীতের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে। জানা যায়, রাজা শালিবাহনের আমলে কেদারনাথ পালিত নামের এক গোমস্তা শ্রীরামপুর থেকে অত্র অঞ্চলের কাজ সামলাতেন। তবে দূরত্বের কারণে কাজে ব্যাঘাত ঘটতে থাকলে রাজার নির্দেশে এলসরা গ্রামে জঙ্গল কেটে তৈরি করা হয় এক সুবিশাল প্রাসাদ। এই প্রাসাদে ছিল হাওয়া মহল, বাইজি মহল এবং রাজকীয় আভিজাত্যের ছোঁয়া, কিন্তু কালের পরিক্রমায় সেই প্রাসাদ বিলীন হয়ে গেছে। যা টিকে আছে তা হলো এক বিশাল গেট, যা এক সময় রাজা এবং রাজপুত্রদের হাতি নিয়ে প্রাসাদে প্রবেশের জন্য নির্মাণ করা হয়েছিল। বিশাল আকৃতির কারণে গেটটির হাতি গলা গেট নামে পরিচিত। এই প্রাসাদ নির্মাণের সময় থেকে পালিত পরিবারের আরাধ্য দেবতা শিব ঠাকুরের পূজা শুরু হয়। বর্তমানে গেটের ধ্বংসাবশেষের পাশেই শিব ঠাকুরের মন্দির রয়েছে। পরবর্তী সময় কেদারনাথ পালিতের বংশধরেরা এই মন্দিরটি সংস্কার করেন। বর্তমানে পালিত পরিবারের এক বংশধর দেবাশিস পালিত বলেন, গেটটি সংস্কার করা হলে এটি গ্রাম এবং জেলার একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিতি পাবে। এই গেট শুধু আমাদের পরিবারের নয়, গোটা গ্রামের এক ঐতিহ্য। এটি সংরক্ষণের প্রয়োজন। ঐতিহাসিক ব্যাপার হলো, এটা শোনা যায় 500 বছর আগে পাল বংশের আমলের গেট। এইটাই আমাদের আদি বাড়ি। এবার পাশের গ্রাম শালিবাহন যে রাজা ছিলেন, তার গোমস্তা ছিলেন আমার ঠাকুরদাদার বাবা। তা উনি আমাদের আদি বাড়ি শ্রীরামপুর, কিন্তু তখন ওনাকে বললো যে ঠাকুরদাদার বাবাকে বললেন যে শ্রীরামপুর থেকে আসা তোমার অসুবিধা হচ্ছে, তুমি পাশের গ্রামের জঙ্গলটা কেটে বসবাস করো। তখন আমার ঠাকুরদাদার বাবা এক ঘর কর্মকার, এক ঘর নাপিত, এক ঘর ব্রাহ্মণ বসিয়ে এই গেটকে তখন তৈরি করাই ছিল। এর ভেতরে আমাদের বাড়ি ছিল, এমনকি সেই রাজাদের বাইজি মহল, হাওয়া মহল সব ছিল। গ্রামবাসীরাও দেবাশিস বাবুর সঙ্গে একমত। তারা মনে করেন হাতি গলা গেট শুধু একটি স্থাপত্য নয়, এটি তাদের কাছে ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক। সময়ের নির্মম থাবায় ধ্বংস হয়ে যাওয়া এই নিদর্শনকে সংরক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।